গাইজ আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইজ আজকে এত বৃষ্টির মধ্যেও আমি চলে গেছি রাজবাড়ি। কোথায়, কোন রাজবাড়ি গাইজ? পুঠিয়া রাজবাড়ি চলে গেছিলাম। তো যাওয়ার খুব ইচ্ছা করছিল এবং আপনাদের সঙ্গেও শেয়ার করার ইচ্ছা করছিল, যার কারণে আমি চলে যাই এবং বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করি। গাইজ বিস্তারিত আমি আসলে ওইভাবে জানি না, তো আমরা আঙ্কেলের সঙ্গে কথা বলবো এবং বাকি বিস্তারিতগুলো আমরা জানবো। আঙ্কেল বলি, এটা পুঠিয়া পাচানি স্টেট। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ সাইড দিয়ে পরীক্ষা। এই পরীক্ষাগুলো বহিরাগত শত্রুরা যেন আক্রমণ করতে না পারে সেজন্য প্রোটেকশন দেওয়া হয়েছে চতুর্থ সাইড দিয়ে। এই পরীক্ষাগুলো এক একটা মন্দিরের নামে নামকরণ, যেমন এটা শিবসাগর, গোপাল সাগর, শ্যামসাগর, গোবিন্দ সাগর, এইভাবেই কিন্তু আসছে পরীক্ষাগুলোর নাম। এটা পাচানি স্টেট। পাচানি রাজার নাম ছিল রাজা দর্পনারায়ণ, রাজা যোগেন্দ্র নারায়ণ রায়, রানী হেমন্ত কুমারী দেবী, মহারানী শরৎ সুন্দরী দেবী, রানী ভুবনময়ী দেবী। আমরা বর্তমানে যে মন্দিরে দাঁড়িয়ে আছি এই মন্দিরটির নাম শিব মন্দির। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বৃহত্তম শিবশিলা। এখানে প্রতিদিনই পূজা অর্চনা হয়ে থাকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তরা কিন্তু প্রতিদিনই এসে থাকেন এখানে। পূজার সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর পাশে আরেকটি মন্দির দেখব আমরা, সেই মন্দিরটির নাম রথ মন্দির নামে পরিচিত। এই মন্দিরে একসময় রথযাত্রার সময় 9 দিন রাধাকৃষ্ণর ভোগরাগ হতো। এখন এই মন্দিরটি ব্যবহার করা হয় না। পুঠিয়া পাচানি রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদটি 1895 সনে রানী হেমন্ত কুমারী দেবী কর্তৃক নির্মিত। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। পেছন সাইডে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির। এই তুলসী বেদি, রানীমা এখানে প্রদীপ বাতি জ্বালাতেন এক সময়, এখনও আছে সেটা। তার পেছন সাইডে দেখব আমরা রানী, যেখানে রানীমা স্নান করতেন, রানীর স্নান মানে গোসলখানা, সেটা বাউন্ডারি দেওয়া ওয়াল চতুর্থ সাইড দিয়ে, নেট ছিল কিন্তু, এবং 2টা সিট ছিল বসার। আচ্ছা, সেটা এখন একটু সংস্কার হয়েছে। তারপরে রানীমহলটা বেশ কয়েক বছর এটা সহকারী কমিশনার ভূমির দখলে ছিল, এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুকূলে। তো গাইজ আপনারা দেখলেনই আমরা 2টা ভিডিও করলাম, মানে 2টা মন্দিরের আর কি ভিডিও নিলাম। তো গাইজ আমাদের এই টোটাল 3টা পার্ট আসবে। আমরা 3টা পার্টের বিভক্ত করে দেবো 3টা সিরিজে। তো 3 দিকটা দেখে বুঝতে, মানে এক ভিডিওতে আর কি এত বড় কিছু দিতে যাচ্ছি না, আসলে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, যার কারণে গাইজ 3টা পার্টে আলাদা আলাদা করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা গাইজ আমাদের এখান পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করবে আরও মজার ভিডিও আসতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।